तेरी मुक्ति मेरी मुक्ति ये मुक्ति जिंदाबाद, तेरी मुक्ति मेरी मुक्ति सबकी मुक्ति जिंदाबाद। জামনগর মাঠপথার বন্দরে জোটবদ্ধ তৈরি হও, এই জামনগর মাঠপথার বন্দরে জোটবদ্ধ তৈরি হও। তিলোত্তমা কেসের 141 দিন পার হয়ে গেছে, তারপরও বিচার পাইনি, এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি তো এখন দিন গুনতেও ভুলে গেছি যে কদিন হয়ে গেছে। আমরা 90 দিন গুনতাম, 100 দিন গুনতাম, তারপরে দিন গুনতেও ভুলে গেছি। আমার মনে হয় যে বিচার যতদিন না পাবে সেটা যদি 141 দিন হয় বা 141 বছর হয়, আর আমি যদি 141 বছর বেঁচে থাকি তখনও আমি গিয়ে বিচার চেয়ে যাব শুধুমাত্র। আর এই আন্দোলনে আমার থাকা শুধুমাত্র বিচার তিলোত্তমার জন্য না, তিলোত্তমা এবং সমসাময়িককালে যেই ধর্ষণের ঘটনা ঘটেছে এবং তার আগে এই রাজ্যে ও রাষ্ট্রে যেই ঘটনাগুলো ঘটেছে, ধর্ষণের ঘটনা এবং যারা বিচার পায়নি তাদের জন্য আমি এখানে এসেছি, আমি এই আন্দোলনে রয়েছি। এবং তার সাথে সাথে আমি মনে করি যে নিরাপত্তা এবং নিরাপত্তার আইন সকল মানুষের, মূলত নারী এবং প্রান্তিক যৌনলিঙ্গ মানুষের জন্য যে নিরাপত্তার আইন, সেইটা আইন এখন অবধি অনেক জায়গায় নেই। প্রান্তিক যৌনলিঙ্গ মানুষের জন্য তো নিরাপত্তার আইন কিন্তু এই দেশে নেই, সেইটার দাবিতেও আমি এই আন্দোলনে রয়েছি। এই যে মঞ্চ বাঁধা, মঞ্চ খোলা হচ্ছে, অনেকে বলছে এটা হরিনাম সংকীর্তনের মতো হয়ে গেছে, মঞ্চ বাঁধা, মঞ্চ খোলা এই তিলোত্তমার কেসটাকে নিয়ে, এই বিষয়টা কি বলছেন? অনেকে তো অনেক কিছুই বলে, অনেকে তো এটাও বলে যে ছেলেরা ভুল করেছে মেনে নাও, আমরা কি মেনে নিই? অনেকে অনেক কিছুই বলবে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে প্রথমেই সত্যের জন্য যখনই লড়াই হয়েছে তার অনেক বাধা বিপত্তি পেয়েছে। রাজা রামমোহন রায়ও বাধা বিপত্তি পেয়েছিলেন সতীদাহ প্রথা তুলতে, আমরাও বাধা বিপত্তি পাচ্ছি একটা নির্যাতিতার হয়ে তার সুবিচার পাওয়ার জন্য। তবে আমরা যদি লোকের কথা ভেবে আমরা যদি উঠে যাই বা বন্ধ করে যাই, লোকের কথা ভাবতে গেলে তাহলে তো আমাদের এই প্রথমেই হাত তুলে দিতে হবে। যেদিনকে সিবিআই বলে দিয়েছিল যে সঞ্জয় রায় মূল অভিযুক্ত এবং একটিমাত্র অভিযুক্ত, তো আমার মনে হয় আর আন্দোলন মানে তো সারাক্ষণ পথে বসে থাকা নয়, আন্দোলন মানে একটা নিয়মিত একটা প্রচারের মধ্যে থাকা, নিয়মিত প্রচার মানে নিয়মিত অনুশাসনের মধ্যে থাকা, অনুশীলনের মধ্যে থাকা। আজকে অবস্থান হচ্ছে, কালকে মিছিল হবে, তারপরের দিন কোনো জায়গায় ওয়ার্কশপ হবে, ডেপুটেশন জমা দেওয়া হবে, এটা পুরোটাই আন্দোলনের একটা পার্ট। এই যে 2024-এর অগস্ট মাস থেকে 2025-এ চলে আসতে চলেছি, কিন্তু বারবার বিচার বন্ধ হয়ে যাচ্ছে, এই যে বিচার পোস্টপোন হচ্ছে, আপনার কি মনে হয় এর পিছনে কার হাত আছে? দেখুন, আমাদের দেশের বিচার পদ্ধতি অনেকটাই দীর্ঘ এবং অনেকগুলো কেস জমা পড়ে রয়েছে। আমাদেরকে দেখতে হবে যে প্রচুর ধর্ষণের কেস জমা পড়ে রয়েছে এবং নির্ভয়ার কেসও 12 বছর লেগেছিল বিচার পেতে। কিন্তু আমার মনে হয় যে আমরা বিশ্বাস রেখেছি দেখুন আমরা তো বিচারের দিকেই তাকিয়ে বসে রয়েছি, তাই এটা বলবো না যে সেটিং হয়ে গেছে, তাহলে তো আমাদের আন্দোলন করাই চলবে না। তবে হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি যে আমাদের রাজ্য সরকার এবং হয়তো কোথাও গিয়ে রাষ্ট্র সরকার আমাদের এই আন্দোলনকে বা আমাদের এই বিচারকে পিছিয়ে দিচ্ছে। তাহলে আপনার কি মনে হয় এই যে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের আইন আদালত কি ঠিক নয়? না, আইন আদালত তো ঠিক আছে, কিন্তু ওই আইন আদালতের অবধি পৌঁছাতেও মাঝখানে অনেকগুলো হাত বাতিল হয়ে যায়, সেগুলোর গভর্নমেন্ট রুলড অ্যান্ড গভর্নমেন্ট অথরিটি। আর সব থেকে বড় কথা, আইনও তো গভর্নমেন্টেরই একটা পার্ট, তো যেখানে গভর্নমেন্টই খারাপ তখন তো আমাদেরকে আরও বেশি সংগ্রাম করতে হবে। নতুন বছর আসতে চলেছে, আপনি একজন প্রতিবাদী মুখ হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন রাখতে চাইবেন? মুখ্যমন্ত্রীর কাছে এইটাই বক্তব্য রাখতে চাইব যে উনি ধর্ষণকে প্রশ্রয় দেওয়া বন্ধ করুন, এটাই বলবো। যেরকম মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই উৎসব হচ্ছে, হ্যান উৎসব হচ্ছে, ত্যান উৎসব হচ্ছে, মানুষও এটা বলতে শিখুক যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চুরি হচ্ছে, ট্রেড কালচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে।